আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা, গণিতের রাজা পর্ব 2-এ তোমাদেরকে স্বাগতম। তো আমি বলেছিলাম গত ভিডিওতে যে ভাগ অঙ্ক করার জন্য আমি আলাদা একটি ভিডিও বানাবো। তো মূলত এই ভিডিওটা হচ্ছে ভাগ কিভাবে করতে হয়। অনেকে আছে যে যোগ বিয়োগ গুণ এই 3টা ম্যাথ ইজিলি পারে, কিন্তু ভাগ অঙ্ক অনেকেই আছে ক্লাস 9-এ পড়ে, 10-এ পড়ে, 8-এ পড়ে, এমনকি এসএসসি পরীক্ষা দিয়ে ফেলছে, তারাও কিন্তু ভাগ অঙ্ক পারে না। যখন ছোটো বাচ্চারা নিয়ে দেয় যে ভাগ অঙ্কটা করে দাও, আটকে যায় কিন্তু। তো সেই সংশয়গুলো দূর করার জন্য বা যাতে সহজে অঙ্কটা করা যায়, সেই জন্য আমি আমার আজকের এই ভিডিওটি বানানো মূলত। তো ভাগ অঙ্ক কীভাবে করতে হয় তা নিয়ে আজকের ভিডিওটা মূলত। তো আমরা শুরুতে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করতেছি। তো ভাগ অঙ্ক করার নিয়ম। তো আমি শুরুতে ছোট ভাগ দিয়ে শুরু করব, মানে ছোট যে ভাগগুলো আছে এক সংখ্যা দিয়ে ভাগ করা বা দুই সংখ্যা দিয়ে ভাগ করা, ওইগুলো দিয়ে যাত্রা শুরু করতেছি। তো ভিডিওটা মোটামুটি বেশি একটা লং করব না, যাতে সহজে বোঝা যায়। তো শুরুতে আমি যদি 6/2, মানে 6/2, ভাগ বলতে আমরা বলি যে মূলত কোনো সংখ্যাকে আলাদা করা, মানে 2 ভাগে ভাগ করা। 2 দিয়ে ভাগ করলে 2 ভাগে ভাগ করে দেওয়া, মানে যে মানটা আছে, বা 3 দিয়ে ভাগ করলে 3 ভাগে ভাগ করে দেওয়া, সমানভাবে বণ্টন করা যাতে প্রতি ক্ষেত্রে সমান থাকে। তো এটি মূলত হচ্ছে ভাগের নিয়ম। তো গুণ আর ভাগ এই দুইটা জিনিস করতে হলে সর্বপ্রথম তোমাকে মাস্ট বি নামটা জানতেই হবে। গুণের নামটা মাস্ট বি তোমার ঠোঁটের আগায় থাকতে হবে, যেটা বলি আমরা বাংলায়। তো আমরা যদি 2টা প্রথমে ভাগ করি, কতকে 6কে ভাগ করি, মানে 6কে ভাগ করবো আমরা 2টা, তাহলে আমাদের নিঃসন্দেহে 2-এর নামটা আমাকে জানতে হবে। তো আমি শুরু থেকে 2-এর নামটা পড়বো, দেখবো যত নামটা ততক্ষণ পড়বো যতক্ষণ পর্যন্ত আমি যাকে ভাগ করব তার কাছাকাছি অথবা তার সমান না হয়। বড় হওয়া যাবে না, একও বড় হওয়া যাবে না। তো আমি যদি 2-এর নামটা পড়ি, 2 × 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। তুমি যদি 2 × 3 ইকুয়াল কত লিখতে পারো? 6। তো এক্ষেত্রে আমি দেখো বলো 3 দুগুণে যখন আমরা 6 বলছি, 6 কিন্তু সরাসরি হয়ে গেছে, কিন্তু অনেক সময় দেখবো বলা সরাসরি হয় না। তো সেক্ষেত্রে নিয়মটা একটু আলাদা হবে। তো আমি এটা আগে শেষ করি। 3 দুগুণে কত? 6। তো এখানে কত হয়েছে? ফলটা হয়েছে আমার 6, আর আমি গুণ করেছি 3 দিয়ে। তো এই পাশে আমার কতকে গুণ করছি? 2। 2 তো আমার ম্যাথের মাঝে অলরেডি আছে, তো 2 আর আমি লিখবো না, আমি লিখবো 3। 3টা আমি ফলের জায়গায় লিখবো 3। আর আমার যে ফলটা বের হয়েছে কত? ফলটা বের হয়েছে হচ্ছে 6। তো আমি এখানে যদি আমি 6 লিখে দিই, তাহলে এবার বিয়োগ করো, 6 থেকে 6 গেলে 0। তার মানে আমার অঙ্কর ফলাফল কত বের হয়েছে? 3। তো এবার যদি আমি 7কে 3 দিয়ে ভাগ করি, এটা কি হবে? 7কে তুমি যদি 2 দিয়ে ভাগ করো, তো সেক্ষেত্রে সেম তোমাকে নামটা পড়তে হবে, 2-এর নামটা, যতক্ষণ তামাক 7-এর কাছাকাছি বা 7-এর সমান না হয়। তো 7 কি একটি বেজোড় সংখ্যা। তো বেজোড় সংখ্যা সাধারণত কি 2 দিয়ে ভাগ যায় না, কিন্তু তারপরও ভাগ করলে আমি এটা দেখিয়ে দিই তোমাদেরকে। যেমন 2-এর নামটা যদি তুমি পড়ো, 2 কি 2, 2 দুগুণে 4, 3 দুগুণে কত? 6, 4 দুগুণে 8। তুমি যখন 2কে 4 দিয়ে গুণ করতেছো, তোমার হয়ে যাচ্ছে 8। আবার 2কে যখন তুমি 3 দিয়ে গুণ করছো, হচ্ছে কত? 6। তাহলে সেক্ষেত্রে তোমার 2 × 3 আমি যখন লিখছি তখন হচ্ছে 6, এবং 2 × 4 যখন আমি লিখছি তখন হচ্ছে কত? 8। কিন্তু আমার অঙ্কের মাঝে রয়েছে কত? 7। বড় মান নেওয়া যাবে না, হয় ছোট নিতে হবে, নয় সমান নিতে হবে। তাহলে সর্বশেষ ছোট মানটা কত ছিল? 6। তো আমি এটাকে যদি গুণ করি, তাহলে আমি এক্ষেত্রে এটা গ্রহণযোগ্য হবে না, গ্রহণযোগ্য হবে এটা। কারণ আমি বলেছি যে যাকে ভাগ করবো তার থেকে ছোট হতে হবে অথবা তার সমান হতে হবে। তার থেকে ছোট হচ্ছে 6। যখন আমি 3 থেকে 1 বাড়িয়ে 4 দিয়ে গুণ করি, তখন হচ্ছে আমার কত? 8। তো সেক্ষেত্রে 6 হচ্ছে, যখন 3 দিয়ে গুণ করি সেক্ষেত্রে ফল হবে আমার 3। আর এটাকে যখন আমি গুণ করব 6, তো সেক্ষেত্রে আমরা বিয়োগ করলে আমার থাকতেছে কত? 1। তো এটা কি আমার ভাগশেষ, এটা কি আমার ভাগশেষ। তো এটাই মূলত ছিল এক সংখ্যার ভাগের নিয়ম। এখন আমি যদি 2 সংখ্যাকে ভাগ করি বা 3 সংখ্যাকে ভাগ করি, তো সেক্ষেত্রে আমি কি করব? প্রশ্ন জাগতেই পারে যে এক সংখ্যা বা 2 সংখ্যাকে ভাগ করব। আমি তো এবার সহজে দেখিয়ে দিয়েছি যে এক সংখ্যা দিয়ে কীভাবে ভাগ করতে হয়। তো সেক্ষেত্রে নিয়মটা ঠিক সেমই যাবে, বাট একটু একটু চেঞ্জ আসবে। তো চেঞ্জ অত কঠিন না, আহামরি কঠিন না, চাইলে সবাই পারবে। তা আমি এক্ষেত্রে আমি চলে যাচ্ছি একটি বড় ভাগের মধ্যে, যেমন 12 দিয়ে
আমি কিন্তু নিজেও 10-এর উপরে নামতে পারি না, তোমরা জেনে হয়তো অনেকে খুশি হবে। মানে নামতা মূলত 1 থেকে 10 পর্যন্ত পারলে আমার মতে এনাফ, মানে তোমার অঙ্ক করার জন্য সারা জীবন তুমি ম্যাথ করতে পারবা। তো এটাকে যদি আমি ভাগ করি 2 0 1 2, এটাকে যদি আমি ভাগ করি তো সেক্ষেত্রে দেখো আমি একটু কঠিন ভাগে উঠিয়েছি। মোটামুটি এই ভাগটা যদি তোমরা ভালো করে বোঝো তাহলে আশা করি যে কোনো ভাগ তুমি করতে পারবা, মানে কোনো ভাগের মধ্যে তুমি আটকাবা না, সোজা কথা। তো এক্ষেত্রে আমি ভাগ করবো কাকে, দেখো বলা এই পাশে আছে 12 আর ভাগ করবো কত 2012-কে। তো 2012-কে যদি আমি ভাগ দিই 12 দিয়ে, তো ভাগ করার নিয়ম কি, 12-র নামতা লাগবে আমার নিঃসন্দেহে, কিন্তু 12-র নামতা তো সবাই পারে না। তো 12-র নামতা করতে হলে কী করতে হবে, আমরা যে গুণকারী গুণ করে নিব। তো এক্ষেত্রে প্রথমে আমি এক সংখ্যা নিব, এক সংখ্যা নিলে দেখবো আমি 12 থেকে ছোটোকেই না বড়, মিনিমাম বড় হতে হবে, কারণ বড় সংখ্যাকে ভাগ করা যায়, ছোটো সংখ্যাকে ভাগ করা যায় না। আমরা আগের ভিডিওতে আলোচনা করছি এগুলো নিয়ে, তো যারা দেখো না তারা দেখে আসবে আগের ভিডিওটা। তো 12-কে আমরা যখন 2-কে ভাগ করবো, 2-কে তো ভাগ করা যায় না, তো 2 থেকে বড় আরেকটা যদি শূন্য নিই তাহলে সংখ্যাটা হয়ে যাচ্ছে কত 20, 20 কিন্তু 12 থেকে বড়। তো সেক্ষেত্রে আমার ভাগ করা যাবে পসিবল, কারণ ছোটো সংখ্যাকে ভাগ করা যায় না, বড় সংখ্যাকে ভাগ করতে হয়। তো 12-কে যদি আমরা 20-কে 12 দ্বারা যদি 20-কে প্রথমে ভাগ করি, তো 12-র নামটা করলে 12-কে 12। তো 12-কে যখন আমরা 1 দিয়ে গুণ করছি তখন 12-কে 12, তারপর 12-কে তুমি যদি 2 দিয়ে গুণ করো 12, 2 2 দোকানে কত 4, 2 ওকে 2 কত হচ্ছে 24। তো 12 দোকানে কত হচ্ছে তোমার 24, 12 দোকানে 24, কিন্তু আমার ম্যাথের মধ্যে আছে কত, এই ক্ষেত্রে মানটা দেখো তো 20। তো যখন আমি 1 দিয়ে গুণ করছিলাম তখন আমার ফলটা ছিল 12, যখন আমি 2 দিয়ে গুণ করছি তখন হয়ে গেছে 24। কিন্তু আমি বলেছিলাম যে ছোটো মান নিতে হবে, বড় মান নেওয়া যাবে না। এক্ষেত্রে কিন্তু আমি পরিবর্তন করছি, এবার এখানে 1 দিয়ে গুণ করছি, তারপর 2 দিয়ে, তারপরে 3 দিয়ে, এইভাবে গুণ করতে হয় সাধারণত। তো 12-কে যখন আমি 1 দিয়ে গুণ করছি তখন 12-কে 12, 12-কে 2 দিয়ে গুণ করছি তখন হয়ে গেছে 24। তো আমরা বড় মান নিতে পারবো না, তার সেক্ষেত্রে এটা কি বাদ, আমাকে নিতে হবে এটা 12-কে 12। তো ফলের ঘরে চলে যাবে যত দিয়ে গুণ করছো তা 1, 12-কে 12। তো এক্ষেত্রে বিয়োগ করলে 2 আছে আর উপরে কত আছে 0। তো 2 আছে 0 মানে কি ছোট সংখ্যা, তো বিয়োগের নিয়ম কি, এর সাথে মনে মনে 1 ধরতে হবে। তো সেক্ষেত্রে হবে কত 10, 2 আছে 10 হবে 8 হলে। হাতে আছে 1, ওই 1 চলে আসবে কোথায়, এই 2 1-এর সাথে 1 1 কত 2, 2 2 মিলছে, বামে 0 বসে না। তো এক্ষেত্রে আমার 8 হয়েছে, 12 থেকে কি 8 ছোটো, তো ছোটো সংখ্যাকে কি সাধারণত ভাগ করা যায় না, সেক্ষেত্রে আমার উপর থেকে একটি সংখ্যা নামাতে হবে। যদি আমি নামাই 1 নামাই, তো সেক্ষেত্রে আমার হয়ে গেছে কত 81। এবার কি 12 থেকে বড় হয়েছে কিনা দেখো, তো 12 থেকে যেহেতু বড় হয়েছে সুতরাং ভাগ করাও যাবে। তো আমি যদি এটাকে ভাগ করি তো সেক্ষেত্রে কী করবো, 81 পর্যন্ত 12-কে আমি একটু বড় সংখ্যা দিয়ে গুণ করি, যেমন 12 গুণ 4, 4 দুগুণে 8, 4-কে 4 কত হচ্ছে 48, কিন্তু এখানে আছে 81। তো আর একটু বড় সংখ্যা নিই, মানে আমরা গুণ করবো ততক্ষণ যতক্ষণ 81 থেকে বড় না হইব, কিন্তু আমরা মান নিব কি 81 থেকে ছোট যেটা হবে ওইটা। তো আমরা 12-কে যদি 8 দিয়ে গুণ করিস তো সেক্ষেত্রে হচ্ছে 8 দুগুণে 16, 6 হাতে আছে 8-কে 8 আর 1 9 96। তো সেক্ষেত্রে হইতেছে না, তো আমরা আর একটু ছোটো মান নিই, এটা কিন্তু বড় হয়ে গেছে 81 থেকে। তো সেক্ষেত্রে আমরা আর একটু ছোটো মান নেব 12-কে। এবার আমরা যদি 7 দিয়ে না 6 দিয়ে গুণ করি তাহলে 6 দুগুণে 12, 2 হাতে আছে 1, 6-কে 6 আর 1 7, 72। তো 12-কে 6 দিয়ে গুণ করছি ওটা হচ্ছে 72, 12-কে যদি আমি 7 দিয়ে গুণ করি 7 দুগুণে 14, 4 হাতে আছে 1, 7-কে 7 আর 1 কত হয় 8, 84, কিন্তু আমার এখানে আছে কত 81। আমি বলেছিলাম যে বড় মান নেওয়া যাবে না। তো 7 দিয়ে গুণ করার পর আমার রেজাল্ট আসতেছে কত 84, কিন্তু আমার ম্যাথের মধ্যে আছে কত 81। তো সেক্ষেত্রে আমি নিব 7-এর আগে আমি গুণ করেছিলাম কত দিয়ে 6 দিয়ে, তো 6 দিয়ে গুণ করার পর আমার রেজাল্ট আসছে 72। তো আমি এক্ষেত্রে রেজাল্টটা নিব 72, রেজাল্টটা নেব 72। তো 72 কয় দিয়ে গুণ করছি 6 দিয়ে গুণ করার পর হয়েছে 72, 7, 2। এবার যদি তুমি বিয়োগ করো 2 আছে উপরে ছোটো সংখ্যা, তার মানে এর সাথে মনে মনে 1 ধরতে হবে, সেক্ষেত্রে হয়ে যাবে 11। তো 11 থেকে 2 গেলে থাকবে তোমার 9।
হাতে আছে 1, 7 আর 1 8, 8 8 মিলে 22 শূন্য হয় না, 8 থেকে 8 চলে গেলে তো শূন্য হয়, তো বামে শূন্য কি বসবে না। তো এক্ষেত্রে আবার আমরা নামাবো, দেখো বলে আমি 1 কিন্তু কাজ করে বেরোচ্ছে, আর একটি সংখ্যা রয়েছে 2, তো এই 2 এর কাজও করতে হবে। এই ক্ষেত্রে 12 থেকে যেহেতু 9 ছোটো, তার মানে উপর থেকে একটা সংখ্যা নিচে আসবে, তো আর চলে আসবে কত 2, এক্ষেত্রে কত হয়েছে 92। তো এখানে দেখো বলে আমি কিন্তু হিসাবগুলো অলরেডি একবার করে নিয়েছি, তো আরেকবার করার কোনো দরকার হয় না। তোমরা রাফগুলো যদি পাশে করে নাও, যারা নতুন ভাগ শিখতেছো তাদের জন্য রাফ যত বেশি করবা ভাগ অঙ্ক তত বেশি বুঝবা। আর যদি ক্যালকুলেটর ইউজ করো তো সেক্ষেত্রে কি গুণও পারবা না ভাগও পারবা না, মানে ক্যালকুলেটর দিয়ে তো ভাগ সরাসরি করে ফেলা যায়, কিন্তু যারা নতুন শিখতে চাচ্ছ ভাগ তাদের জন্য আমি বলবো যে বেশি বেশি রাফ করবা, সেক্ষেত্রে ভালো হবে। তো এখানে 7 দিয়ে যখন আমরা গুণ করেছিলাম তখন হয়েছিল 84, 8 দিয়ে যখন গুণ করেছি তখন হয়ে গেছে 96। তো আমি বলেছিলাম যে বড় সংখ্যা নেওয়া যাবে না, আমার অঙ্কের মধ্যে আছে কত 92, ম্যাথের মধ্যে আছে কত 92। তো 7 দিয়ে যখন গুণ করেছি তখন হচ্ছে 84, 8 দিয়ে গুণ করার পর 96, কিন্তু 96 কিন্তু বড়, তার মানে 7-এর আগে কত দিয়ে গুণ করেছিলাম 8 দিয়ে গুণ করেছিলাম, তো 8 দিয়ে গুণ করার পর আমার ফলাফল হচ্ছে 84, তো গুণ করেছি কত দিয়ে 7, তো 7 ফলের ঘরে 7 চলে যাবে, আর এখানে চলে আসবে কত 84। তাহলে সেক্ষেত্রে আমি যদি এখন বিয়োগ করি, তো 4 আছে উপরে ছোট সংখ্যা, তার মানে 2-এর সাথে 1 করতে হবে, হয়ে যাবে কত 12, 12 থেকে যখন 4 চলে যাবে তখন থাকবে কত 9, হাতে আছে 1, ওই 1 যদি চলে আসে 8-এর সাথে 8 আর 1 9, 9 9 মিলে বামে শূন্য বসে না সাধারণত। তো এখন দেখো বলা 9 আছে, আমার একটা ফল আছে, কিন্তু 2-এর কাজ আমরা করে ফেলেছি, বামে ডানে আর কোনো সংখ্যা নাই, যদি সংখ্যা থাকবে সেটা আমরা নামাইলাম হলে সিরিয়াল করে। তো যত ভাগ আছে, যত বড় ভাগ আছে ছোট ভাগ আছে সব কিছুর নিয়ম কি এইভাবেই হবে সাধারণত। তো ভাগ করতে হলে বিয়োগ অঙ্কটা ভালো করে জানতে হবে, আর গুণের নামতাগুলো যদি তুমি ভালো করে পারো তাহলে ভাগ অঙ্ক তুমি ইজিলি করতে পারবা। সেক্ষেত্রে বলতে পারো যে 9 অনেক সময় দেখা যায় যে ভাগ করে দশমিকে আনসার বের করে, তো এই অঙ্কটাকে তুমি দশমিক আনসার বের করতে পারো। সেক্ষেত্রে কী করতে হবে দেখো, যে তুমি যদি এখানে একটা দশমিক দাও তাহলে এই 9-এর সাথে চলে আসবে কি একটা 0, এবার দেখো 90 হয়ে গেছে, আবার কিন্তু ভাগ করা যায় কি না দেখো বলা। তো আমরা যদি এখানে নামটা লিখেছিলাম 8 দিয়ে গুণ করলে 96, 7 দিয়ে গুণ করলে কত 84, তা আমি বলেছিলাম যে ছোটো সংখ্যা নিতে হবে, তো 7 দিয়ে যখন আমরা গুণ করি 84 হয়, তাহলে তুমি দশমিকের পরে 7 দাও, 84 রাখো, তাহলে বিয়োগ করলে 4 আছে 10 হবে কত হলে 6 হলে, 4 আছে 10 হবে 6 হলে। তো এক্ষেত্রে কিন্তু বাকশেষ থাকতেছে। তারপরে তুমি যদি এইখানে আরেকটা শূন্য দাও, আর এইখানেও আরেকটা শূন্য দিতে হবে, তো সেক্ষেত্রে আবার তুমি যদি ভাগ করো তাহলে 12কে তখন তুমি 5 দিয়ে ভাগ করবে, 5 দোকানে 10-এর শূন্য, হাতে আছে 1, 5-কে 5 আর 1 কত 6, 5 দিয়ে যখন গুণ করতে আসে তো সেক্ষেত্রে হয়ে যাচ্ছে কত 60, 5 12 60, তো সেক্ষেত্রে আমার হয়ে যেতেছে কি 0। তো এই ক্ষেত্রে আমার ফলাফল কিন্তু বের হইতেছে 167.705। দশমিকের পরে সংখ্যাগুলো তোমরা যখন পড়বা তখন অঙ্কে পড়বা, যেমন আমি এটাকে পড়বো 167.705, এটাই মূলত হচ্ছে ভাগের নিয়ম। তো এই ম্যাথটা যদি ঠান্ডা মাথায় তুমি প্রথম থেকে আমি কীভাবে করছি ওইটা ফলো করো, আশা করি কোনো ম্যাথে তুমি ঠেকবা না বা কোনো ভাগ অঙ্কে তোমাকে কেউ ঠেকাতে পারবে না। তো এটাই মূলত ভাগের নিয়ম। এখন যদি এখানে 3 সংখ্যা থাকে তাহলে আমি এখানে 3 সংখ্যা লিখে গুণ করব, 3 সংখ্যাকে প্রথমে 1 দিয়ে 2 দিয়ে 3 দিয়ে সিরিয়ালভাবে। যখন আমরা ফলাফলগুলো লিখব ফলাফলগুলো আমরা খেয়াল রাখবো যে যাকে ভাগ করতেছি তার থেকে যেন বড় না হয়, হয় তার সমান হতে হবে, নয় তার থেকে কি ছোটো থাকতে হবে, কাছাকাছি থাকতে হবে, মানে যত দিয়ে গুণ করলে কাছাকাছি যায় আর কি। এটাই মূলত ভাগের নিয়ম। তো আশা করি যদি কেউ ভাগ শিখতে পারো এই অঙ্কগুলো দেখে বা কারো কোনো সমস্যা হয় কমেন্টে জানাবা, ইনশাল্লাহ রিপ্লাই পাবা। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা। এটাই ছিল আজকের ভিডিও।